আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় ঢাকা বোর্ড 2024 সালে আসা ডিজিটাল ডিভাইস অংশের সিকিউ পর্বটি। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। এখানে আমাদের ওয়াই নামে একটি লজিক ফাংশন দেয়া রয়েছে। ক নম্বর প্রশ্ন, আস্কি কি? খ নম্বর প্রশ্ন, বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। অর্থাৎ এখানে যে লজিক ফাংশনটা দেয়া রয়েছে তার সত্যক সারণী তৈরি করতে হবে। ঘ নম্বর প্রশ্ন, ওয়াই কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ, অর্থাৎ প্রথমে আমাদের সরল করতে হবে, করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে, বিশ্লেষণপূর্বক উক্তিটির সত্যতা যাচাই করো। আমরা সবগুলো সমাধান খুব বিস্তারিতভাবে আলোচনা করব, একজন দুর্বল শিক্ষার্থীও যাতে আইসিটির ভয়টা দূর করতে পারে। তাহলে চলো আমরা সরাসরি সমাধানে চলে যাই। দেখো আমাদের ক নম্বর প্রশ্ন, আস্কি কি? আস্কি হলো বহুল প্রচলিত একটি 7 বিট কোড। এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব ব্যাখ্যা করো। তোমরা যারা 3.1 সংখ্যা পদ্ধতি ভালোভাবে জেনেছো বা পারো তারা কিন্তু এটা খুব সহজেই অ্যান্সার করতে পারতে। দেখো আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। দুইয়ের পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা হয়। অর্থাৎ যোগ যে বর্তনী দ্বারা ব্যবহার করা হয়, বিয়োগে কিন্তু ঠিক একই বর্তনী দ্বারা ব্যবহার করা হয়। তারপরে দেখো, বাইনারি সংখ্যার 1 এর পরিপূরকের সাথে প্রথমে বাইনারি একটা সংখ্যা তার 1 এর পরিপূরক, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। এই কথা কিন্তু তোমরা জানো। এক্ষেত্রে যে কোনো ধনাত্মক সংখ্যার ঋণাত্মক মান বের করার জন্য ওই সংখ্যার 2 এর পরিপূরক তৈরি করতে সমকক্ষ 8 অথবা, দেখো আমি ইংরেজিতেও লিখেছি বাংলায়ও লিখেছি, 8 অথবা 8 বিট বাইনারি সংখ্যার সমান করতে হবে। অতঃপর সংখ্যাদ্বয়ের চূড়ান্ত অবস্থা যোগ করে ফলাফল নির্ণয় করা হয়। অর্থাৎ দেখো সহজ ভাষায় যদি বলতে চাই, প্রথমে আমাদের ধনাত্মক বাইনারি মানটা বের করে নিতে হবে, তারপরে ওইটাকে 8 বিট অথবা 16 বিট, তারপরে 1 এর পরিপূরক, তার সাথে 1 যোগ করলে টোটাল যে যোগফলটা পাবো সেটাই কিন্তু 2 এর পরিপূরক। অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগের কাজ করার জন্য এগুলো দরকার হয়। তোমরা যারা 3.1 খুব ভালোভাবে জেনেছো তাদের কাছে এই প্রশ্নটা খুবই ইজি ছিল। আমরা গ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এখানে এই ফাংশনটির সত্যক সারণী নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা সত্যক সারণী নির্ণয় করব। এখানে ইনপুট রয়েছে এ বি আর সি, অর্থাৎ 3 ইনপুট। তো 3 ইনপুটের জন্য আমরা দেখো 3টা ইনপুট নিয়েছি, এ বি সি। 3 ইনপুটে ছক হয় কটা? তোমরা প্রত্যেকেই জানো 3 ইনপুটে ছক হয় হচ্ছে 8টা, এবং এক্সট্রা এই চলক লেখার জন্য আমাদের একটা নিতে হয়। মোট কয়টা? 9টা। তাহলে দেখো এখানে আমরা 9টা ছক নিয়েছি। এখন আমরা সরাসরি কি করব? ইনপুট রেডি করব। তো ইনপুট রেডি করার জন্য কি করতে হয় তোমরা প্রত্যেকেই বেসিক ক্লাসে শিখেছিলে। দেখো, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তারপরে দেখো 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপরে 4টা 0 4টা 1। এমন ভাবে কিন্তু আমরা ইনপুট তৈরি করি। অর্থাৎ 1 2 4 ব্যবধান কিন্তু এমন হিসাবে কাজ করে। তারপরে দেখো আমাদের এখন লাগবে বি নট আর এ নট। তাহলে আমরা এখন নটটাও তৈরি করে নিব। দেখো আমাদের এ নট লাগবে আর বি নট লাগবে। অর্থাৎ এখানে এতে যা রয়েছে তার বিপরীতটা বসবে এ নটে, আর এখানে বিতে যা রয়েছে তার বিপরীতটা বসবে বি নটে। তাহলে দেখো এখানে হবে 4টা 1 4টা 0। এখানে কি হবে? 2টা 1 2টা 0, 2টা 1 2টা 0। এখানে যা রয়েছে তার বিপরীতটা এখানে বসিয়েছে। এখন আমরা তৈরি করব এ প্লাস বি, এ প্লাস বি নট প্লাস সি। অর্থাৎ আমরা এখন এই 3টা তৈরি করব। তাহলে দেখো আমরা প্রথমে এ প্লাস বি এটা লিখব। অর্থাৎ এখানে এ আর বি যোগ করে যেটা হবে আমরা এখানে বসাবো। তাহলে দেখো যোগের সময় ইনপুটে একটা 1 মানেই কিন্তু আউটপুট 1, এটা তোমরা প্রত্যেকে জানো। যোগের সময় ইনপুটে একটা 1 মানেই আউটপুট 1। তাহলে দেখো এখানে আমাদের 2টা 1, এখানে 4টা 1। তাহলে এখান থেকে আমাদের এই যে শেষের 6টা একটা না কিন্তু কি বসে যাবে? 1 গুলো বসে যাবে, কারণ ইনপুটে একটা 1 মানে আউটপুটে 1।
আর এখানে দেখো দুইটা জিরো, অর্থাৎ এখানেও দুইটা জিরো, সেজন্য এখানে জিরো, এখানে দুইটা জিরো বলে এখানে জিরো। এখন আমরা এ যোগ বি নট এবং এ নট যোগ সি এটা যোগ করব। তাহলে দেখো এখন যোগ হবে এ আর হচ্ছে বি নট। তাহলে আমরা যদি যোগ করি, দেখো এখানে আমাদের এখানে বি নটে এখানে এক রয়েছে, দুইটা এক রয়েছে, তাহলে আমাদের এখানে দুইটা এক বসে যাবে। তারপরে দেখো এতে কিন্তু শেষে চারটা ওয়ান রয়েছে, আমরা চারটা ওয়ান বসিয়ে দিব। এখন দেখো আমাদের এইখানে রয়েছে বি নট আর এখানে এ, তো বি নট আর এ এখানে দুইটা জিরো, এখানেও দুইটা জিরো, সেজন্য এখানে জিরো বসেছে। এখন আমরা যোগ করব, দেখো এ নট যোগ সি, তাহলে আমাদের এ নট আর এই যে সি অর্থাৎ এই দুইটা যোগ হবে। তাহলে এখানে অন রয়েছে বসবে অন, 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 এখানে দুইটা জিরো, তাহলে এখানে কি বসবে, দেখো এখানে বসবে জিরো। তারপরে এখানে অন রয়েছে, এখানে অন বসবে, দুইটা জিরো অর্থাৎ জিরো, এখানে অন রয়েছে মানে এখানে অন বসবে। যোগের ক্ষেত্রে ইনপুটে একটা ওয়ান হলেই কিন্তু আউটপুট ওয়ান হয়। অর্থাৎ এখন আমাদের কি করতে হবে, দেখো ওয়াই সমান সমান এই তিনটা গুণ, তাহলে আমরা লিখবো দেখো ওই তিনটার গুণ। এখন আমরা গুণ করব, তাহলে এই তিনটা লাইনের মধ্যে দেখো 1 2 3 এই তিনটা লাইনের মধ্যে গুণ হবে। গুণের সময় তোমরা প্রত্যেকেই জানো ইনপুটে যদি একটা শূন্য থাকে তাহলে আউটপুট কিন্তু শূন্য হয়। তাহলে দেখো এখানে শূন্য রয়েছে অর্থাৎ শূন্য, এখানে শূন্য রয়েছে অর্থাৎ শূন্য, এখানে শূন্য রয়েছে অর্থাৎ শূন্য, এখানে শূন্য মানে এখানে শূন্য, এখানে শূন্য মানে এখানে শূন্য, এখানেও শূন্য রয়েছে অর্থাৎ এখানে শূন্য। কিন্তু এখানে দেখো তিনটা এক রয়েছে সেজন্য এখানে এক বসবে, এখানেও তিনটা এক রয়েছে সেজন্য এখানে এক বসবে। তাহলে আমাদের উত্তর কিন্তু এইটা, অর্থাৎ সত্যক সারণী কিন্তু আমরা খুব সহজেই করতে সক্ষম হয়েছি। আসলে বেসিক ক্লাসে কিন্তু তোমরা এগুলো বিস্তারিত শিখেছিলে। এখন আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখো, উদ্দীপকে ওয়াই কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে, নিচে উক্তিটির সত্যতা যাচাই করা হলো। দেখো আমাদের সরল করতে হবে, তো সরল করতে গেলে আমরা প্রথমেই যেটা করব এই দুইটা অংশের আগে গুণ করে নিব, তাহলে আমাদের এর সাথে এর গুণ হবে, তাহলে ডাবল এ। তারপরে দেখো এর সাথে বি নট এর গুণ হবে, তাহলে দেখো আমাদের এখানে বসবে এ বি নট। গুণ মানে যার যার গুণ হবে সবাই একসাথে বসবে, যার যার গুণ করবে তাদের একসাথে বসিয়ে দিলেই কিন্তু গুণ হয়ে যায়। তারপরে দেখো এখানে বির সাথে এর গুণ হবে, তাহলে এখানে কি বসবে এ বি, আর এই বির সাথে বি নট, তাহলে দেখো বি ইন্টু বি নট, আর এখানে যেটা ছিল সেটাই কিন্তু আমরা রেখে দিয়েছি। এই গুণ কিন্তু তোমরা প্রত্যেকেই জানো। তারপরে দেখো এখানে একটা সূত্র আমরা জানি যে দুইটা একই জিনিস মানে একটা জিনিস, অর্থাৎ এ ইন্টু এ সমান সমান এ, আবার বি ইন্টু বি বার সমান সমান জিরো, তোমরা কিন্তু এগুলো জানো। তাহলে আমাদের এখানে দেখো দুইটা এ মানে আমরা একটা এ লিখতে পারি, তারপরে এখানে যা রয়েছে আমরা তাই বসাচ্ছি। এখানে দেখো বি ইন্টু বি বার সমান সমান জিরো, লিখলেও হয় না লিখলেও হয় সেজন্য আমরা লিখলাম না। তারপরে দেখো এ নট যোগ সি, তাহলে আমরা কিন্তু সেটা লিখেছি। এখানে দেখো এ রয়েছে, এখানেও এ রয়েছে, এখানেও এ রয়েছে, অর্থাৎ এদের সমান মাঝখানে কি রয়েছে এ রয়েছে, সেজন্য আমরা কিন্তু এখান থেকে এ কমন নিতে পারি। তো এ কমন নিলে দেখো এখানে থাকবে এ ছিল, আমি একেই নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে বি নট, এখানে থাকবে বি। তারপরে দেখো এখানে যেটা ছিল আমরা সেটাই রেখে দিব, এ নট যোগ সি। এখন তোমরা প্রত্যেকেই জানো যে ইনপুটে যদি একটা ওয়ান থাকে তো পৃথিবীর সবাইকে এনেও যদি ওই ওয়ানের সাথে যোগ করা হয় তাহলে মান কি হবে, সেই ওয়ানই হবে। এখানে আমরা এ লিখতে পারি আর এখানে যেটা রয়েছে আমরা সেটাই বসাবো, অর্থাৎ এই সব শুধু কিন্তু ওয়ান হয়ে গিয়েছে। আর ওয়ান মানে সেটা লিখলেও হবে না লিখলেও হবে। তারপরে দেখো এখন আমরা কি করব, গুণ করব এর সাথে এ নটের আর এর সাথে সির, তাহলে দেখো এ ইন্টু এ নট যোগ এ সি, তাহলে দেখো এ ইন্টু এ নট সমান সমান কি হবে জিরো, এই সূত্র কিন্তু তোমরা জানো। তাহলে দেখো এখানে এটা সমান সমান জিরো, তাহলে এখানে থেকে যায় এ সি। এখন আমরা বলতে পারি দেখো ওয়াই এর সরলীকৃত মান থেকে দেখা যাচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে। বর্তনীটি হলো, এখন দেখো এ আর সি আমরা ইনপুট নিব, এখন ইনপুট হিসেবে আমাদের দেখো এ আর সি রয়েছে গুণ সম্পর্ক, সেজন্য আমরা একটা অ্যান্ড গেট অঙ্কন করব। তারপরে দেখো এখানে আমরা আউটপুট হিসেবে পাবো ওয়াই সমান সমান এ সি।